কিছু মানুষের জীবন সময়ের হিসেবে খুব দীর্ঘ হয় না, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি ছাপিয়ে যায় সময়ের সীমানাকেও। 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনগুলোতে চট্টগ্রামের তরুণ ওয়াসিম আকরামের মৃত্যু দেশ জুড়ে আলোড়ন তোলে। 2 বছর পরও আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা, বেদনা এবং বীরত্বগাথা আর গৌরবময় স্মৃতিচারণে। অন্ধকারের শিকল ভেঙে আলোর পথে এগিয়ে নেওয়া সেই বীর সৈনিক ওয়াসিম আকরামের স্মৃতিচারণ নিয়ে এবারে দেখব আলাউদ্দিন মজুমদারের একটি বিশেষ প্রতিবেদন। জুলাই কেবল একটি মাস নয়, বরং অনেকের কাছে এটি শোক, স্মৃতি আর এক জ্বলন্ত ইতিহাস ফিরে দেখা। 2024 সালের জুলাইয়ের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সংঘর্ষ, সহিংসতা পুরো দেশ জুড়ে গভীর আলোড়নের জন্ম দেয়। আন্দোলন পায় নতুন মাত্রা। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার শিকল ভাঙতে বুক চেতিয়ে আবু সাঈদের মতো বুলেটের মুখে দাঁড়ায় চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ওয়াসিম আকরাম। 1998 সালে কক্সবাজার জেলায় জন্ম নেয়া এই তরুণ 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। আন্দোলনের সমর্থকদের কাছে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ শিক্ষার্থী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার গ্রামেরই সন্তান, আমার সন্তান তুল্য। তার শাহাদাত বরণের কয়েক সপ্তাহ আগে আমার সাথে দেখা করতে গিয়েছিল। কয়েক সপ্তাহ পরে এসে যখন জানতে পারলাম 24-এর সেই উত্তাল দিনগুলোতে গণ অভ্যুত্থানের সময়ে জুলাইয়ের 16 তারিখে সে তার নিজের জীবন দিয়ে দিল এদেশের মানুষের জন্য, গণতন্ত্র অবমুক্ত করার জন্য, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদের কাতারে তার নাম লেখালো। মাত্র 24 বছরের জীবন, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। চট্টগ্রাম কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছিলেন ওয়াসিম আকরাম। সহপাঠীদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, বিনয়ী এবং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে এক তরুণ। 16 জুলাইয়ের সেই বিকেল শুধু একটি জীবন কেড়ে নেয়নি, বরং বদলে দিয়েছে একটি পরিবারের প্রতিদিনের বাস্তবতা। আমরা মনে করি আবু সাঈদ এবং ওয়াসিমের এই যে শহীদ হওয়া, এটি পুরো জুলাই গণঅভ্যুত্থানকে একটি প্রেরণা জুগিয়েছিল যে যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশীদার, যারা নেতৃত্ব দিচ্ছেন মাঠে এবং পলিসি মেকিংয়ে, তাদেরকে যেন মাথা উঁচু করে বলে দিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থান থেকে আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আজও তার বইগুলো যেমন ছিল তেমনি সাজানো রয়েছে ঘরের অনেক জিনিসই এখনো স্পর্শহীন, যেন পরিবারের কেউ এখনো বিশ্বাস করতে পারছেন না ওয়াসিম আর ফিরবেন না। তবে নিষ্ঠুর এক সত্যের বাস্তবতায় পেরিয়ে যায় এক একটি বছর। মানুষ জন্ম লাভ করে মৃত্যুবরণ করবে, স্বাভাবিক, কিন্তু কিছু মৃত্যু যতদিন দেশের ইতিহাস থাকে ততদিন স্বর্ণাক্ষরে লিখিত থাকে। আমরা শহীদ ওয়াসিম আকরামের এই অবদানকে যেন সারা জীবন স্বীকৃতি দিই এবং জাতীয় জীবনে তার যে অঙ্গীকার, প্রত্যাশা, যে কারণে তিনি শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, সেই প্রত্যাশাগুলো যেন পূরণ করি। এই গণপ্রত্যাশা, জাতীয় জীবনের প্রত্যাশা পূরণই আমাদের অঙ্গীকার। জুলাই এলেই নতুন করে ফিরে আসে সেই দিনগুলো স্মৃতি। তাদের আত্মত্যাগ কেবল রাজনৈতিক ইতিহাসের অংশ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ, গবেষণা ও মূল্যায়নের বিষয়। গণঅভ্যুত্থান আমি মনে করি একটা ইতিবাচক রাজনীতির মাইল ফলক হয়েছে। সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন সে সকল শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ ভবিষ্যতে এগিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা থাকবে। ওয়াসিম আকরামের গল্প ঠিক তেমনই একটি অসমাপ্ত স্বপ্নের গল্প, একটি পরিবারের অবিরাম অপেক্ষার গল্প এবং বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক আলোচিত সময়ের সঙ্গে জড়িয়ে থাকা এক স্বপ্নবাজ তরুণের অসমাপ্ত অঙ্গীকারের গল্প। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।